শাস্ত্রমতে সোমবার জন্ম হলে সেই ব্যক্তিদের মধ্যে দয়া ও মায়া বেশি হয়। এই ধরনের মানুষরা উদার স্বভাবের হয়ে থাকেন। এই দিনে যে সকল ছেলেমেয়েদের জন্ম হয় তারা সর্বদা আবেগে পরিপূর্ণ থাকেন। এরা মূলত নরম স্বভাবের হয়ে থাকেন। কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরা মনের কথা শোনেন বেশি। বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত এরা নিতে চান না। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এই দিনে জন্মানো ছেলেমেয়েরা বিভিন্ন সময় বিপদেও পড়েন। তবে এই দিনে জাতক জাতিকাদের উপর থাকে স্বয়ং মহাদেবের হাত। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সোমবারে জন্ম হলে কি হয় এবং সোমবারে জন্মানো জাতক জাতিকাদের স্বভাব চরিত্র ও ভবিষ্যৎ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সপ্তাহের প্রথম কাজের দিন হলো সোমবার। জন্মবার অর্থাৎ সপ্তাহের কোন দিনে জন্ম তার উপরে মানুষের স্বভাব চরিত্র ও ভবিষ্যৎ নির্ভর করে বলে মনে করা হয়। ধর্মীয় মতে সোমবারকে ধরা হয় ভগবান শিবের দিন হিসেবে। তাই যাদের সোমবারে জন্ম তাদের প্রতি সপ্তাহে এই দিনে ভোলানাথের পুজো করা উচিত। এছাড়াও সিদ্ধিদাতা গণেশের আরাধনাও করতে পারেন। এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন, কাজে সাফল্য আসবে। শাস্ত্রমতে সোমবারে জন্ম হলে জাতক জাতিকাদের মধ্যে হাতের কাজের দক্ষতা থাকে। এই দিনে জন্ম নেওয়া মানুষরা হাতের কাজে বিশেষ পারদর্শী হন। এছাড়া শিল্পকলা যেমন ছবি আঁকা, সেলাই, রন্ধনশিল্প এদের দারুণ উন্নতি হয়। এরা ব্যবসাতেও সাফল্য লাভ করেন। এই মানুষরা জীবনে প্রচুর পরিশ্রম করতে পারেন। সোমবারে জাতক জাতিকারা সাধারণত নিজেদের পেশাদারি জীবনে সফল হন। সহকর্মী ও অধস্তন কর্মচারীদের সঙ্গেও তাদের সম্পর্ক বজায় থাকে। আবার শাস্ত্রমতে সোমবার জন্ম হলে সেই ব্যক্তিদের মধ্যে দয়ামায়াও বেশি হয়। এই ধরনের মানুষরা উদার স্বভাবের হয়ে থাকেন। এই দিনে যে সকল ছেলে মেয়েদের জন্ম হয় তারা সর্বদা আবেগে পরিপূর্ণ থাকেন, মূলত নরম স্বভাবের হয়ে থাকেন। কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরা মনের কথা বেশি শোনেন। বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত এরা খুব একটা নিতে চান না। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এই দিনে জন্মানো ছেলেমেয়েরা বিভিন্ন সময় বিপদেও পড়েন। তবে সোমবার জন্ম হলে সেই ছেলে মেয়েদের শরীরের বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত। সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রেম ভাগ্য ভালো হয়, কিন্তু প্রেমের ক্ষেত্রে এদের সতর্ক থাকা উচিত। কারণ কারো প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সব দিয়ে ভালোবাসেন। সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টাও করেন, তাই অনেক সময় সমস্যাতেও পড়তে হয়। পাশাপাশি এদের দাম্পত্য জীবনও ভালো মন্দ মিশিয়ে কাটে। যে সকল জাতক জাতিকারা এই সোমবারে জন্মগ্রহণ করেন তাদের উপর চন্দ্রের প্রভাব থাকে। এরা সাধারণত খুবই মিশুকে ও মিষ্টভাষী হয়ে থাকেন। এরা একা থাকা একদম পছন্দ করেন না। এদের ব্যবহার খুব নম্র ও ভদ্র হয়। এরা খুব নরম প্রকৃতির হয়ে থাকেন। সোমবার জাত ব্যক্তিরা যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। জীবনে যত সমস্যায় আসুক না কেন খুব শান্তভাবে সব সমস্যার সমাধান করতে পারেন। এরা বুদ্ধির দ্বারা সব কাজ করে থাকেন এবং সব কাজে একটা বিশেষ ছাপ লক্ষ্য করা যায়। সোমবারে জন্ম জাতক জাতিকারা অপ্রিয় হলেও সত্যি কথা মুখের ওপর বলে দেন। সাহস এদের মধ্যে বরাবরই থাকবে। এরা যে কোনো কঠিন কাজের মোকাবেলা সাহসের সঙ্গে করে থাকেন। এদের জীবনে 10, 12 বা 27 বছর বয়সে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে এদের জীবনের বেশিরভাগ সময় খুব আরামায়েশে কাটে। এই জাতক জাতিকারা একটু বেশি মাতৃভক্ত হয়ে থাকেন। ভ্রমণের বিষয়ে সব সময় আগ্রহ প্রকাশ করেন। এরা মাঝে মধ্যে বিবেকের বাইরে গিয়েও কাজ করে ফেলেন। এরা জীবনের প্রথম দিকে খুব একটা সাফল্যের মুখ দেখতে পান না, কিন্তু একটু বেশি বয়সে খুব ভালো সাফল্য অর্জন করতে পারেন। চাকরির থেকে ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন। কাপড়, রত্ন বা পাথর, দুগ্ধজাত কোনো ব্যবসায় বেশি সাফল্য পেতে পারেন। এছাড়া অভিনয়, যে কোনো হস্তশিল্প বা কবি হওয়ার যোগ এদের ভালো থাকে। এরা একটু ঘরোয়া জীবন বেশি পছন্দ করেন। আগেই বলেছি, সোমবারে যাদের জন্ম তাদের জীবনে চাঁদ বিশেষ প্রভাব বিস্তার করে। আমাদের সাংসারিক জীবন, পারিবারিক বন্ধনের উপর প্রভাব রয়েছে চাঁদের। পৃথিবীর অত্যন্ত কাছে থাকায় পৃথিবীর উপর চাঁদের প্রভাব অনস্বীকার্য। পূর্ণিমা ও অমাবস্যায় আমাদের জীবনে চাঁদের প্রভাব কাজ করে। মনের উপরও চাঁদের বিশেষ প্রভাব রয়েছে। সোমবারে জাতকরা দয়ালু, সরল ও অন্যের প্রতি
তাই বেশি যত্নশীল হন। তাদের মধ্যে পারিবারিক বন্ধন বেশি গুরুত্বপূর্ণ। সোমবারে যাদের জন্ম তাদের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক খুব ভালো হয়। ঘরোয়া জীবন বেশি পছন্দ করেন। নিজের অনুভূতি ও অভিজ্ঞতার উপরে এরা জোর দেন বেশি। আপনি সোমবারের জাতক হলে আপনার সৌভাগ্যপূর্ণ সংখ্যা হলো 2। জীবনে যত রকমভাবে সম্ভব এই সংখ্যা ব্যবহার করুন। সোমবারের জাতকরা সংবেদনশীল এবং যত্নশীল হন। অন্যের সুবিধে অসুবিধার দিকে বিশেষ দৃষ্টি রাখেন এরা। পাশাপাশি আপনি খুব সহজেই অন্যকে বিশ্বাস করেন। তবে অন্যের জন্য নিজের ব্যক্তিগত সুখ সুবিধে বিসর্জন দেওয়ার আগে ভেবে দেখুন, যার জন্য এতটা ত্যাগ স্বীকার করছেন তারা কি আপনার এই আত্মত্যাগের যোগ্য? তাই ব্যক্তিগত জীবন কখনোই অবহেলা করবেন না। সঙ্গীর সঙ্গে বা পরিবারের সঙ্গে সময় কাটাতে আপনি খুবই ভালোবাসেন। যেহেতু সোমবার শিবের দিন, সেই কারণে সোমবারে মহাদেবের বিশেষ আরাধনা করবেন। সোমবারে যাদের জন্ম শাস্ত্রমতে তারা মহাদেবের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। এদের উপর সারা জীবনই মহাদেবের প্রভাব ও আশীর্বাদ বজায় থাকে। তাই এরা একটু দয়ালু, সহজ সরল এবং যত্নশীল প্রকৃতির হয়ে থাকেন। সোমবারে যাদের জন্ম তাদের সম্পর্ক আস্থা ও বিশ্বাসের উপর গড়ে ওঠে। সঙ্গীর সম্পূর্ণ খেয়াল রাখেন সোমবারের জাতকরা। তবে সহজেই যেহেতু সবাইকে বিশ্বাস করে ফেলার একটা প্রবণতা থাকে, সেই কারণে প্রতারিত হতে হয় এদের। সঙ্গীর খুশির দিকে নজর রাখতে গিয়ে নিজের ভালো থাকার সঙ্গে সমঝোতা করবেন না। বিবাহিত জীবনে হৃদয় ভাঙার আশঙ্কা থাকে সোমবারের জাতকদের। এরা যতটা নিজের সঙ্গীর খেয়াল রাখেন তত খেয়াল আর কেউ রাখতে পারেন না। কিন্তু সঙ্গীর কাছ থেকে সেই একই যত্ন এরা সবসময় পান না। তার সঙ্গে মনে রাখবেন, পূরণ করা সম্ভব নয় এমন কোনো দাবি সঙ্গীর কাছেও করবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।